নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। কত রোদ উঠেছে দেখো, পুরো পটপটে রোদ। আজ আমি এই একটু আগেই ঘুম থেকে উঠলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, ছেলে পড়তে বসেছে। ও ভোরবেলায় উঠে পড়তে বসেছে। আর ছেলের স্কুল নেই বলে আমি আজ একটু ঘুমিয়েছি। আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। দেখো রান্নাঘরের অবস্থা, এত এত বাসন আছে, সমস্ত কিছু এরকম পড়ে আছে। রান্নাঘরটা এবার গোছাবো, তারপর রান্না বসাবো। ছেলেকে এখন দুধ নিতে পাঠাচ্ছি। দুধ নেই। কত দুধ নেব? ½ লিটার নিবি? ঠিক আছে। আর কিছু নিবি? আর কিছু আনতে হবে? চকলেট নিবি? লিফটটা মনে হয় বন্ধ আছে, ওই জন্য সিঁড়ি দিয়ে ওইদিকে নামলো। দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে দুধটা ঢেলে নিয়েছি, দুধটা গরম করি, তারপর ছেলেকে একটু দুধ কর্নফ্লেক্স খেতে দিয়ে দেবো। দুধটা হয়ে গেছে, আমি এবার দুধটা দিয়ে পরে ছেলেটাকে খেতে দিয়ে দিই। ছেলেটার খেতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওটা খেয়ে পরে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিবি, ঠিক আছে? কারণ ওষুধটা কালকে সকালে একবার লাগানো হয়নি, আজকে লাগিয়ে দেবো। আমার পুজো হয়ে গেছে, এই মাত্র পুজো করে উঠলাম। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5। এবার রান্নাটা বসাবো, এখনও রান্না বসাইনি। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি।
কুকারের সিটিও পড়ছে। ওইদিকে অনেকগুলো জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলে নিয়ে গিয়ে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের জন্য একটু ফল কাটতে এলাম। ছেলে এখন বলছে মৌসম্বি খাবে না, আমাকে পেঁপে কেটে দাও। পেঁপেটা ওকে কেটে দিই। আমার পেঁপেটা কাটা হয়ে গেছে, চলো ওকে দিয়ে দিই। আমার ছেলে ফল খেতে খুব ভালোবাসে, ফলটাও খুব ইচ্ছের সহিতভাবে খায়। গুড ইভিনিং। আমি সন্ধেবেলা চা করতে চলে এসেছি, সাথে একটু পপকর্ন ভেজে নেব। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, পপকর্নটা ভেজে নিই, তারপর চা আর পপকর্ন খাবো। আমি বাড়িতে ননস্টিকের কড়াইয়ের মধ্যে পপকর্ন ভাজতাম, ওটাই যেই ঢাকা দেওয়ার আছে, ভাজতেও সুবিধা হতো। কিন্তু এখানে তো আর ননস্টিকের কড়াই নেই, তাই কুকারের মধ্যে এইভাবেই পপকর্নটা ভাজছি। অনেকে এইভাবেও ভাজে, কিন্তু আমি এখানে আসার পর এই প্রথম এইভাবে পপকর্ন ভাজলাম। গ্যাসটা সিম করেই পপকর্নটা ভাজছি। আঁচটা বাড়িয়ে দিলে আবার যদি পপকর্নটা পুড়ে যায়, তাই গ্যাসটা সিম করে দিয়েছি। মনে হচ্ছে পপকর্নটা হয়ে গেছে, একবার খুলে দেখি। এখনও দু একটা আছে বাকি, প্রায় সবগুলোই হয়ে গেছে। এবার নামিয়ে দিই, না তো এবার পুড়ে যাবে। এবার চাটা বসিয়ে দিলাম, চাটা হোক। চাটা হওয়ার পর আমরা সন্ধেবেলায় একটু চা আর পপকর্ন খেয়ে নেব। আমার চা আর পপকর্ন হয়ে গেছে। ছেলেটার পাটা দেখছো, কত র্যাশ বেরিয়েছিল, এরকম পুরো শরীরে বেরিয়েছিল। এখন অনেকটা ঠিক আছে। ও তো দেখাবে না, ক্যামেরার ফাঁকে একটু দেখা গেল বলে তোমাদেরকে দেখালাম। খুব কষ্ট পেল। এত রাতে তোমাদের সামনে এলাম, দেখলাম আমার ভিডিওটা শেষ করা হয়নি। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। ভিডিওটা শেষও করব, আর তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। আমরা পুজোতে বাড়ি যাচ্ছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা খুব খুশি এটা ভেবে যে ফাইনালি পুজোতে আমরা যেতে পারছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।